সোনাঝুরি যাওয়ার পথে যে কোপাই নদী তার একদম চরে রয়েছে, একদম মাঝখানে ওই ব্রিজটা দেখা যাচ্ছে, পেছনে পেছনে ওই ব্রিজ, সুন্দর জায়গা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার লাইন শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক শান্ত, সরল অথচ মনোমুগ্ধকর নদীর ছবি। সেই নদীটি বাস্তবেও আছে এবং তার নাম কোপাই নদী। আমার টোটো চালক আলম ভাইও আমাকে জানালো যে এই নদীটি দেখেই কিন্তু রবি ঠাকুর উল্লেখ্য কবিতাটি লিখেছিলেন। তো গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কোপাই নদীর চরের দিকে। যেতে যেতে দেখলাম দুই পাশে অনেক হোটেল রয়েছে। আপনারা চাইলে বোলপুর ঘুরতে এসে এখানেও রুম নিতে পারেন। সোনাঝুরি হাটের অনেক কাছে হওয়ায় এই জায়গার হোটেলের ভাড়া কিছুটা বেশি। আচ্ছা, এটা হচ্ছে কোপাই নদী। এই কোপাই নদীতে মাছ ধরছে ভাইটি, আর কোপাইয়ের ওই দিকটাতে প্রচুর কাশফুল ছিল, তো এখনও প্রচুর লোকজন সব আছে, তারা সব ছবি টবি তুলছে। নিচে যাবো আমি, তার আগে এখান থেকে একটু দেখাই। এই হচ্ছে কোপাইয়ের পাড়, যে যার মতো সব টাইম কাটাচ্ছে। এবং জলটা দেখুন একবার, কোপাইয়ের জল। এই সেই বিখ্যাত কোপাই নদী, ওইদিকে স্নান চলছে, সব ছবি তুলতে ব্যস্ত। তো যাই হোক, কোপাই নদী দেখা হয়ে গেছে। আমাদের টোটো দাঁড়িয়ে আছে, জাস্ট একটু নেমেই আমি চলে আসবো। আর এই কোপাইয়ের কাছাকাছি একটা ছোট্টখাট্টো হাটও বসেছে, সব দেখাচ্ছি। নিচে যাই আগে আমি। কোপাই নদী সৃজনী শিল্পগ্রাম বা সুরুল রাজবাড়ির মতো জায়গাতে আপনি সোনাঝুরি হাটের আদতে ছোট্ট ছোট্ট এরকম পোশাকের পসরা দেখতে পাবেন। কিন্তু এখানে না কেনয় আমার মনে হয় ঠিক হবে, যেহেতু আমরা সোনাঝুরি হাটে যাচ্ছি, তাই এই সব সমস্ত জিনিস আপনি সেখানেও পাবেন। তাহলে ফালতু এখানে একটু বেশি টাকা দিয়ে কেন কিনব? সেজন্য সমস্ত টাকা গচ্ছিত রাখুন সোনাঝুরি হাটে কেনাকাটার জন্য। এই নদী শুধুমাত্র ভৌগোলিক গুরুত্ব বহন করে তা কিন্তু নয়, এটি বাংলা সাহিত্যের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কোপাইকে তার কবিতা, গান, চিত্রকলা ও গল্পে অমর করে রেখে গেছেন। শান্তিনিকেতন ও শ্রীনিকেতনের প্রকৃতির সৌন্দর্যের মধ্যে কোপাই ছিল তার লেখনীর প্রধান খোরাক। বর্ষাকালে এই নদী উচ্ছ্বসিত প্রবাহিত হয় শক্তিশালী ধারায়, কিন্তু গ্রীষ্মকালে জলসংকটের কারণে এটি সংকুচিত হয়ে যায়, কখনো কখনো শুকিয়েও যায়। কালের বিবর্তনে কোপাই নদী এখন অনেকটাই তার পুরনো সৌন্দর্য হারিয়েছে। দূষণ, জলসংকট এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে তার অস্তিত্ব হুমকির মুখে। তবুও কোপাই নদীর কূলে দাঁড়িয়ে এখনও অনুভব করা যায় রবীন্দ্রনাথের শান্ত, প্রকৃতিমগ্ন দৃষ্টিভঙ্গিকে। এই ঐতিহ্যবাহী নদীটিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। প্রকৃতির এই অনন্য সৃষ্টি আমাদের সাহিত্য সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই আসুন কোপাইকে রক্ষা করার শপথ নিই, যেন ভবিষ্যৎ প্রজন্মও এই নদীর সান্নিধ্যে রবীন্দ্রনাথের অনুভূতি খুঁজে পায়। তাই ঘুরতে এসে কোনো প্লাস্টিক ব্যাগ এখানে আমরা ফেলবো না। এবং আরেকটি কথা বলে রাখি, কোপাই নদীতে ঘুরতে আসার আসল সময় হলো সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। তাহলে অবশ্যই বোলপুর ট্যুরের সোনাঝুরি হাট দেখতে গিয়ে অবশ্যই এই নদীর চরে একটুক্ষণ কাটিয়ে যান। এতে কিন্তু আপনার মন একদম বিগলিত হয়ে যাবে, সমস্ত ক্লান্তি ক্লেশ এক নিমিষে শেষ।